স্ত্রীর থেকে অন্য যদি কাউকে ভালো লাগে তাহলে এই কয়েকটি কথা মনে রেখো এবং ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। স্ত্রীকে কষ্ট দিচ্ছ, স্ত্রীর জন্য তোমার মনে এইটুকু ভালোবাসা নেই, তোমার স্ত্রীর থেকে অন্য কারোর থেকে বেশি আপন মনে হচ্ছে, তাহলে একটা কথা মনে রাখো, বৃদ্ধ বয়সে তোমার কোনো অবস্থায় বিছানা থেকে এক গ্লাস জল নেওয়ার ক্ষমতা থাকবে না, তখন কিন্তু এই স্ত্রী তোমার সেবা করবে, তোমার পাশে থাকবে, তোমাকে ভালোবাসবে। কিন্তু তুমি যাদের জন্য তোমার স্ত্রীকে অবহেলা করছো সেই মানুষগুলো কিন্তু তোমাকে দেখতেও আসবে না, তখন তুমি আফসোস করবে, কিন্তু প্রায়শ্চিত্ত করার সময় তোমার হাতে তখন থাকবে না। তাই সময় থাকতে সত্যিকারের কে আপন কে পর তার মধ্যে তফাৎটা বোঝার চেষ্টা করো। এখন থেকে নিজের সংসারটাকে কি করে গোছানো যায় সেটাই চেষ্টা করো। দুজনে মিলে কিভাবে সুখী থাকা যায় সেই কথা ভাবো। শুধু অপর মানুষের কথা শুনে নিজের স্ত্রীর উপর অত্যাচার করাটা উচিত নয়। নিজের স্ত্রীকে অবহেলা করবে না। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, আর প্রতিবাদ করলেই তুমি খারাপ হয়ে যাবে। কি ভাবছো লোকের উপকার করে মহান হবে? ভুল ভাবছো। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলে সবাই তোমাকে ভুলে যাবে। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ হলে কিচ্ছু নেই। তুমি যার মন রাখতে পারবে তার কাছেই তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি একদমই খারাপ। বোঝার ক্ষমতা কম বেশি সবার আছে, কেউ বোঝার প্রয়োজনই মনে করে না, আর কেউ বুঝেও না বোঝার ভান করে। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম, আর আজকের ভিডিওটা কাউকে আমার উদ্দেশ্য করে ভিডিও নয়, আগেই বলে রাখছি, কিন্তু কোনো রকম বিতর্কিত কোনো কমেন্টস করবে না। আমি নিজে বলছি, কারোর সঙ্গে মেলে কারোর সঙ্গে মেলে না। আজকের ভিডিওটি পুরো শুনবে, একদম টেনে দেখবে না, স্কিপ করবে না, পুরোটা শুনবে, ভালো লাগবে। আর কিছু যদি টেনে দেখো তাহলে অনেক ইম্পর্টেন্ট কথা মিস করে যাবে। আজকের মেনু হচ্ছে মেয়ে তার বাড়ি থেকে, মেয়ের বাড়ি মানে আমাদের বাড়িতে পাঠিয়েছে, এই দেখো ভেটকি মাছ, দই ভেটকি, ওকে, দই ভেটকি, আর এদিকে পালং শাক, আর এদিকে হচ্ছে বাড়িতে দাদা রান্না করেছে এই যে কাতলা মাছ, ওকে। ওয়ে ওয়ে ওয়ে, চলো পালং শাকটা দিয়ে খেতে খেতে কথাগুলো বলি। অল্প একটু ভাত আছে, আজকের কথাগুলো আশা করি মন দিয়ে শুনবে, ভালো লাগবে। আজ যদি ভালো লাগে তাহলে প্লিজ তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও, এটা আমার আবদার। বুঝতে পারছো কি বললাম? একটু অন্যের কাছে পৌঁছে দিও। চলো একটু মুখে দিই। পালং শাকের ডাঁটা পড়েছে বাবু, আর পালং শাকের ডাঁটায় কোনো টেস্ট পাওয়া যায় না। চলো, সুন্দর গো, ওয়ে ওয়ে ওয়ে। যেটা বলি, যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ, যেটা বলছিলাম, বোঝার ক্ষমতা সবার আছে কম বেশি, কেউ বোঝার প্রয়োজন মনে করে না, আর কেউ বুঝেও না বোঝার ভান করে। কিছু মানুষ তোমাকে গুরুত্ব দেবে না, তাই বলে তুমি নিজেকে মূল্যহীন কখনোই মনে করবে না। কাউকে যদি বেশি মায়া করো তবে সে মানুষটা তোমাকে সব থেকে বেশি কষ্ট দেবে। সাহায্যকারী মানুষ কখনো ঠকে না, আর হিংসাকারী মানুষ কখনো জেতে না। মানুষকে চিনতে হলে মানুষের সাথে মিশতে হয়। দূর থেকে তো চাঁদকে অনেক কিছু মনে হয়, তাই না? আবার বলছি, মানুষকে চিনতে হলে মানুষের সাথে মিশতে হয়। দুবার রিপিট করছি, দূর থেকে চাঁদকে অনেক মসৃণ মনে হয়, রাত আর তুফান থেমে যাওয়ার পরে বোঝা যায় আসলে ক্ষতিটা কতটা হয়ে গেছে। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, বরং সম্পর্ক নষ্ট হয় ধার দেওয়া টাকা চাইতে গেলে। যারা অল্পতে মন খারাপ করে থাকে, অল্পতে চোখের জল চলে আসে,
তাদের জন্য এই পৃথিবীটা অনেক কঠিন। কতটা খারাপ লাগে তাই না, যখন আপন কেউ মিথ্যা বলে। কিন্তু আমরা সত্যি তা আগে থেকেই জানি। চলো মেয়ের বাড়ি ভেটকি মাছ একটু মুখে দিই। মেয়ে রান্না করেছে দই ভেটকি, বুঝেছ? ভেটকি মাছ দেখো সাদা, দেখি। হুম, ভালো হয়েছে গো। মেয়ে রান্না করতে শিখে গেছে। ওই ওই ওই, ভালো রান্না হয়েছে রে। যদি ভিডিওটা দেখে থাকিস, আমার মেয়েকে বললাম কথাটা। যখন আপন কেউ মিথ্যা বলে তখন আমরা সত্যিটা আগে থেকেই জানি। আশাকে কখনো ছাড়তে নেই। অনেক সময় ঝরে পড়া ফলের থেকেও নতুন চারা গাছের জন্ম হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো ভাঙে না যদি এই 8টা জিনিস নিজেদের মধ্য থেকে দূর করতে পারো। 1, মোবাইলের প্রতি বেশি আসক্তি। বর্তমান সময় এই মোবাইলের প্রতি আসক্তির কারণে অনেক সম্পর্কের মাঝে ভাঙন ধরছে। 2, স্বার্থপরতা। স্বার্থপরতার কারণে সম্পর্কের মধ্যে মায়া কমে যাচ্ছে। 3, ইগো। প্রত্যেকটা ইগোর মান অভিমান সৃষ্টি করছে ইগো, এবং এর ফলে সম্পর্ক ভেঙে যাচ্ছে। 4, অবহেলা। মানুষ এখন কাছে থাকা মানুষটাকে বাদ দিয়ে অপর মানুষের প্রতি বেশি ভালোবাসা দেখাচ্ছে আর কাছের মানুষটাকে অবহেলা করছে, যার ফলে সম্পর্ক খুব কম সময় ভেঙে যাচ্ছে। 6, খুঁত ধরা। সামনের জনের ছোট ছোট খুঁত ধরা বন্ধ করতে হবে, কারণ তোমার মধ্যে অনেক খুঁত আছে। একটা কথা সবসময় মনে রাখবে, খুঁতবিহীন কোনো মানুষ হয় না। 6, মিথ্যে বলা। ছোট একটা মিথ্যে কথাতে অনেক গভীর সম্পর্ক ভেঙে যায়। তাই চেষ্টা করো সম্পর্কে সত্যি কথা বলা সম্পর্কের মধ্যে। 7, বেশি জিনিস, খুব ইম্পর্টেন্ট, তৃতীয় ব্যক্তির আগমন। দুজনের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিকে আনবে না, তাহলে তোমাদের স্বর্গীয় সুখের সম্পর্কটা অনায়াসে ভেঙে যেতে পারে। আর শুধুমাত্র শারীরিক আকর্ষণ। একটা কথা মনে রাখবে, আমাদের সম্পর্ক টিকে থাকে মন থেকে। আমরা শারীরিক আকর্ষণকে কখনো একটা সম্পর্ককে অনেক দিন ধরে টিকিয়ে রাখতে পারি না। তাই যে সমস্ত সম্পর্কে শুধুমাত্র শারীরিক আকর্ষণের জন্য সম্পর্ক তৈরি হয়, সে সম্পর্কগুলো 2 মাস 6 মাস বাদে নিজের থেকে নিস্তেজ হয়ে যায়। টাকা দিয়ে সব কিছু কেনা যায়, তবে ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সব কিছু দেখা যায়, তবে হৃদয় নয়। হারিয়ে গেলে সব কিছু ফিরে পাওয়া যায়, তবে বিশ্বাস না। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, কিন্তু একটা ভালো পরিবার তৈরি করতে কখনোই পারবে না। টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময় কেন। টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে, আগেও বলেছি, কিন্তু জ্ঞান না। কাউকে এমন কথা বলো না যাকে পরে সরি বলতে হয়। কাউকে এমনভাবে দূরে সরিয়ে দিও না যাতে পরে মিস করতে হয়। কাউকে এমন কষ্ট দিও না যাতে পরে তোমাকে চোখে জল ফেলতে হয়। কাউকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসো, তবে উপহার হিসাবে তার থেকে 2 চোখের জল আর অবহেলা ছাড়া কিছুই পাবে না। সব ব্যথা গায়ে লাগে না, কিছু কিছু ব্যথা হৃদয় আঘাত করে। যতক্ষণ তুমি অন্যের কথা হজম করতে পারবে ততক্ষণ তুমি ভালো, আর যখনই তুমি প্রতিবাদ করবে যে কোনো বিষয়, তখন তুমি খারাপ হয়ে যাবে, তাই না? এখন তো কাতলা মাছ খাও, ভেটকি মাছের পর কাতলা মাছ, এত বড় কাতলা মাছ খেতে পারবো না। দেখি একটু মুখে দিয়ে দেখি, অনেক মাছ দিয়ে দিয়েছি। কাতলা মাছটা ভালো হয়েছে। ও, এটা বোধহয় গন্ধরাজ কাতলা, বুঝেছ? দেখি অল্প একটু ভাত দিয়ে মুখে দিই, এত কাতলা আমি খাবো না। ভালো লাগছে না কথাগুলো? কথাগুলো যদি ভালো লাগে একটু অন্যের কাছে পৌঁছে দিও। কী করে ভাঙবো এটা বুঝতে পারছি না। এইবার ভেঙে নি। চলো, এইটুকু কাতলা খাই আর এইটুকু রেখে দিই। ওকে,
ভাত অনেক বেশি হয়ে গেছে, একটু ঝোল নেই। কথাগুলো যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও প্লিজ, আমার আবদার তোমাদের কাছে। ওকে, যেটা বলছিলাম আবার বলি, শোনো, ভালোবাসা সবাইকে, কিন্তু সবার কাছ থেকে কখনো ভালোবাসা আশা করবে না, কোনো দিন না। কারণ তোমার মতো সবার মনে ভালোবাসা নাও থাকতে পারে। শূন্যর নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হয়, ঠিক তেমনি যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবীর সমান ভালোবাসা পেলেও সেই মানুষটা কখনোই তোমার হবে না। ধৈর্য এমন একটা যুদ্ধ যেটা শত্রুর সাথে না, বরং নিজের সাথে লড়তে হয়। জীবনে সুখী হতে চাও তাহলে কখনো কারোর ক্ষতি করো না। খেয়াল রেখো তোমার দ্বারা কারোর উপকার হোক কিংবা না হোক, কিন্তু কিন্তু কখনো কারোর ক্ষতি যেন না হয়। কিছু মানুষ তোমাকে মূল্য দেবে না, তাই বলে তুমি নিজেকে মূল্যহীন করে নাও। জীবনে কিছু সূত্র বলছি, ট্যাপ বন্ধ করলে শুধু ট্যাপ বন্ধ হয়, জল নয়। ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয়, সময় নয়। প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায়, আলো নয়। মিথ্যেকে আড়াল করলে মিথ্যে লুকায়, সত্য নয়। কাউকে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, ঘৃণা নয়। দান করলে বড়লোক হয়, গরিব নয়। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। ভেঙে ফেলাটা সহজ, কিন্তু গড়ে তোলাটা হচ্ছে কঠিন। আর কষ্টটাকে তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস এক নিমিষে ভেঙে যায়। তো কেমন লাগলো আজকে কথাগুলো? যদি ভালো লাগে, তুমি এই যে সোশ্যাল মিডিয়া দিয়ে দেখছো, যেমন ধরো ফেসবুক পেজ কিংবা ফেসবুক ইউটিউব দিয়ে দেখছো, যেটাতেই দেখো না কেন একটু শেয়ার করে দিও, এটা আমার আবদার তোমার কাছে। আমি খাচ্ছি, আস্তে আস্তে খাচ্ছি অনেকগুলো ভাত, আস্তে আস্তে পুরো খাওয়াটা শেষ করবো, কিন্তু তোমাদের সময় নষ্ট করবো না, তার জন্য আমি কথাটি শেষ করছি, ধীরে স্থিরে খাবো। তো আগামীতে ভালো ভালো ভিডিও আরও নিয়ে আসবো। আশা করি প্রত্যেকটা কথা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো দ্বিতীয়বার শোনো, বুঝতে পারবে। আর আমার ভিডিওটা কাউকে উদ্দেশ্য করে নয়। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।